Assalamualaikum everyone, hope you are well. Today we are solving math page number 55 exercise 2 আর আজকে আমি সলভ করব না, আমার ম্যাম লিজা উনি সলভ করবে। সো মনোযোগ দিয়ে দেখো। এখন দেখো 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। এখানে কি বলা আছে, ডিটারমাইন এলসিএম ফলোইং অল দ্য পসিবল ওয়েজ অ্যাজ ডিসকাসড ইন দ্য সেকশন ট্রি অফ এলসিএম উইথ দ্য হেল্প অফ ট্রি অফ প্রাইম ফ্যাক্টরস। চলো আজকে তাহলে দেখি আমরা এলসিএমের ট্রিটা কীভাবে তৈরি করতে পারি। আমাদের ট্রি কিন্তু একই হবে, এই শেপের যে ট্রিটা যারা বুঝে গিয়েছো এলসিএমের ট্রিও কিন্তু একই রকম হবে, শুধুমাত্র এলসিএম নির্ণয়ের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হবে। এলসিএমের জন্য আমরা কোন নাম্বারগুলো কিভাবে চয়েস করব। তাহলে চলো সবাই মনোযোগ দিয়ে দেখো। নাম্বার এটা আমরা দেখি। নাম্বার এতে আছে 14, 15, 12 এই তিনটা নাম্বার। তাহলে 14কে প্রথমে আমরা ভেঙে ফেলবো। 2 7 4 14, ঠিক আছে। 15 3 5 যা 15, দুটোই কিন্তু প্রাইম নাম্বার, এই জন্য আমি এগুলোকে সার্কেল করে দিচ্ছি। আর 12কে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে দেখো 3 4 যা 12, 3 4 কিন্তু আমরা এগেইন ভাঙতে পারবো, এই জন্য আমি একটা স্কোয়ার বক্সে রাখছি। দেন দেখো এগেইন 4কে আমরা যদি আবার প্রাইম ফ্যাক্টরে ভাঙতে চাই তাহলে 2 2 যা 4, ঠিক আছে। তাহলে আমরা ফ্যাক্টরগুলো পেয়ে গেলাম। এখন আমরা এলসিএম বের করব। এলসিএম বের করার জন্য দেখো আমরা শুরুতেই প্রত্যেকটা থেকে যে কমনগুলো সেগুলো আগে নিব। দেখো এখানে 2 আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু 15-এর ভিতরে কিন্তু 2 নাই, ঠিক আছে। আমরা যদি যে কোনো দুইটার মধ্যেও কমন পাই তাহলেও কিন্তু আমরা সেটা নিব। তাহলে দেখো 2 কিন্তু এখানেও আছে, তাহলে আমরা এখান থেকেও একটা 2 নিয়ে নিচ্ছি। তাহলে একটা 2 নিয়ে নিলাম। 2 ইন্টু, তারপরে দেখো এরপরে কমন কোনটা সেটা আমরা নেই। দেখো এখানে 7 আছে আর কোনোটাতে 7 নাই। তারপরে পরেরটাতে দেখো এটার মধ্যেও 3 আছে, এটার মধ্যেও 3 আছে। তাহলে 3 থেকে আমরা দুইটা 3 থেকে একটা 3 নিব। তাহলে নিলাম 3, ঠিক আছে। তারপরে আর কিন্তু আমাদের কমন নাই কোনোটার মধ্যে। দেখো এখানে 7 আছে, এখানে 5 আছে, এখানে 2 যেগুলো বাকি আছে। তো এখন এই শেপের ক্ষেত্রে আমরা কিন্তু শুধু কমনগুলো নিয়েছি, কিন্তু এলসিএমের জন্য আমাদের বাকি যেগুলো রিমেইন থাকবে, কমন থাকবে না, সেগুলো কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা বাকিগুলো নিয়ে নেব। এটাও নেব আমরা, এটাও নেব, এটাও নেব। তাহলে 7 নিলাম, ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 2। তাহলে দেখো আমরা এই নাম্বারগুলো পেলাম। তাহলে এটাকে আমরা এলসিএম ইকুয়াল টু, আমরা যদি এটা মাল্টিপ্লাই করি সবগুলো নাম্বার তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, এটা হবে 420। এটা আমাদের আনসার, ঠিক আছে। এখন দেখো নাম্বার 2তে যাই, আর আমরা বিতে যাব। বিতে আছে 66, প্রথম নাম্বারটা আছে 66। তাহলে দেখো 66কে আমরা ভেঙে লিখি। এটাকে আমি যদি 3 দিয়ে 66কে ডিভাইড করি তাহলে কিন্তু 22 পাবো। 22কে আমরা এগেইন আবার ডিভাইড করতে পারবো। তাহলে 22কে দেখো ডিভাইড করলে 2 দিয়ে যদি আমরা 22কে ডিভাইড করি তাহলে 11 পাই। তাহলে দুটোই কিন্তু প্রাইম নাম্বার, এর জন্য আমি সার্কেল করে দিলাম। তাহলে আমরা 3টা প্রাইম নাম্বার পেয়ে গেলাম। আবার এরপরে আছে 78। 78কে দেখো 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 প্রাইম নাম্বার, 3 দিয়ে ডিভাইড করলে 26 আসে। 26কে কিন্তু আমরা এগেইন ভাঙতে পারবো, এই জন্য আমি স্কোয়ার বক্সে রেখে দিচ্ছি। তাহলে এটা হবে 2 দিয়ে যদি ডিভাইড করি 26কে তাহলে আসবে 13, দুটোই প্রাইম নাম্বার। এরপরে আছে 100।
তো 100কে দেখো প্রথমে আমরা যদি 10 10 যা 100 করি 10, তাহলে এটা কিন্তু 10 আর 10 আসবে, দুটোই কিন্তু আমরা আবার ভাঙতে পারবো, তাই না? তাহলে এটা 2 5 যার 10, তাহলে 2 5 যার 10, এটাও 2 5 যার 10। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রাইম নাম্বারগুলো পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এখান থেকে সিলেক্ট করার পালা, আমরা এগুলো কিভাবে নিব এটাই বেশি ইম্পর্টেন্ট। ভাঙার পরে প্রথম কাজ হলো আমরা দেখব এখানে আমাদের কমন কোথায় কোথায় কমন আছে। ঠিক আছে, প্রতি দুইটার মধ্যে যদি আমরা একটা কমন পাই সেখান থেকে কিন্তু আমরা নেব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই 3 নাম্বারটা এখানেও আছে, আবার এখানেও আছে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা থেকে একটা নিলাম। তারপরে দেখো 2 কিন্তু সবগুলোর মধ্যেই আছে, তাহলে আমরা 2 নিব। আবার এখানেও 2 আছে, তার মানে সবগুলো থেকে আমরা একটা করে 2 নিয়ে নিলাম। 2 আর এটা নিয়েছি আমরা 3। তো আমরা কিন্তু এগুলো মাল্টিপ্লাই করব। আমরা যদি এখানে একটা বক্স এঁকে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, তো এখন দেখো এরপরে দেখো কমন কি আছে। 11 কোনোটার মধ্যেই নাই, 13ও কোনোটার মধ্যেই নাই, তাহলে এগুলো আমাদের ইন্ডিভিজুয়ালি নিতে হবে। আর বাকি দেখো এই নাম্বারগুলো আর কোনোটার মধ্যেই নেই, তার মানে এই যে এটা এটা আর এটা সবগুলো ইন্ডিভিজুয়াল নাম্বার, আমরা আলাদা করে সবগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি, এটা নিব, দেন এটা নিব, সবগুলোই কিন্তু আমাদের এখানে বসে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, এটা 2 মাল্টিপ্লাই এটা 11 মাল্টিপ্লাই 13 মাল্টিপ্লাই 5 2 5। ঠিক আছে, তাহলে এই সবগুলো যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি তাহলে আমরা এলসিএম পেয়ে যাব। এলসিএম ইকুয়াল টু, আমরা এখন এই সবগুলো মাল্টিপ্লাই করব। হ্যাঁ, 2টা একটু উপরে হয়ে গেছে, 2টা এখানে হবে। তাহলে আমরা এটা মাল্টিপ্লাই করে দেখি, এটা অনেক বড় একটা নাম্বার আসবে, এটা হবে 42900। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এরপরে দেখো সি নাম্বারটা, সিতে শুরুতেই আছে 120, তাহলে 120কে আমরা ভেঙে ফেলি। 120কে এখানে যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে 3 4 যার 12 40 আসবে। তো 40কে তো আমরা এগেন ডিভাইড করতে পারবো, তাহলে এটাকে আমরা দেখো 5 8 যা 40, তাই না? 5 কিন্তু প্রাইম নাম্বার, আবার 8কে কিন্তু আমরা এগেইন ডিভাইড করতে পারবো, তাহলে এটা হবে 2 4 যার 40, 4কে এগেইন ভাঙা যাবে, তাহলে 2 2 যার 4। দেখো এই নাম্বারগুলো কিন্তু এই যে সার্কেলগুলো এই সাইডের এই সবগুলো প্রাইম নাম্বার। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রাইম নাম্বারগুলোই এখান থেকে সিলেক্ট করে নেব। 56কে দেখো প্রথমে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 4কে কিন্তু আবার ভাঙা যাবে, স্কোয়ার বক্সে রেখে দিলাম। 4 দিয়ে 56কে ডিভাইড করলে পাই 14, তাহলে দুটোই কিন্তু আমরা এগেইন আবার ভেঙে নিতে পারবো। তাহলে 2 2 যার 4, আর এখানে হচ্ছে 2 7 যার 14। দেখো আমরা সবগুলো প্রাইম নাম্বার পেয়ে গেছি। এর পরের নাম্বারটা আছে 60। তো 60কে আমরা যদি ভাঙি 3 দিয়ে করি 3 20, 20কে এগেইন করতে পারবো আমরা। দেখো 4 5 যা 20, তাহলে 5 কিন্তু প্রাইম নাম্বার, আর 4কে আমরা এগেইন ভাঙতে পারবো, তাহলে 2 2 যার 4। দেখো আমরা তাহলে এই যে সার্কেলগুলো পেলাম এগুলো সব প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো প্রাইম ফ্যাক্টর। তো এখান থেকে আমরা এখন কমনগুলো নিয়ে আমাদের এলসিএম বের করব। ঠিক আছে, তাহলে চলো শুরুতেই দেখো এখানে আমাদের এখানে 3 আছে, এটার মধ্যে 3 নাই, কিন্তু এখানে একটা 3 আছে।
তার মানে এই দুইটা 3 থেকে আমরা একটা 3 নেব, ঠিক আছে। আবার দেখো এখানে 5 আছে, এটার মধ্যে 5 নেই, এখানে 5 আছে, তাহলে এই দুইটা 5 থেকে আমরা একটা 5 নেব, ঠিক আছে। দুইটা 3 থেকে একটা 3 আর দুইটা 5 থেকে একটা 5। আর 2 দেখো, 2 কিন্তু দেখো এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, তাহলে এই দুইটা দুইটা করে 2 আমরা প্রত্যেকটা থেকে কমন নেব। তারপরে আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা নিয়ে নেব। তাহলে চলো আমরা প্রথমেই 3টা নিয়ে নিচ্ছি। মাল্টিপ্লাই, তো আমরা এখানে একটা বক্স করে নেই। এরপরে দেখো আমরা 5টাও কমন পাচ্ছি, তাহলে ইন্টু 5 ইন্টু, এরপরে দেখো দুইটা করে 2 কমন পাচ্ছি, এখান থেকে দুইটা আমরা একসঙ্গে এই দুইটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা নিব কয়টা, এখানে 2 ইন্টু 2। তারপর তো আমাদের আরও আছে, এখন আমাদের বাকি রইল কি, বাকিগুলো আমরা সবগুলো নিয়ে নেই। এখানে দেখো এখানে এই দুইটার মধ্যে থেকে কিন্তু আমরা এগেইন আরও একটা 2 নিতে পারবো। এই যে দুইটা 2 রয়ে গেছে, এই যে এখানে একটা 2 আছে আর এখানে আর একটা 2 আছে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি এই 2টাকেও নিয়ে নিলাম, দুইটা থেকে একটা নিলাম, ঠিক আছে। তারপরে এখন আমরা দেখতে হবে আর কি কি বাকি আছে। দেখো এখানে কিন্তু সবগুলো নিয়েছি আমরা, প্রত্যেকটার সঙ্গে দাগ আছে, শুধু এইটা বাকি আছে, তাহলে এখানে এটা নিতে হবে। আর এখানেও দেখো সবগুলো থেকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে শুধু এখানে আমাদের 7ই বাকি আছে, তাহলে আমরা 7টাকে নিয়ে নিচ্ছি। 7, তো ইকুয়াল টু আমাদের মাল্টিপ্লাই করে দেখব এলসিএম কত পাচ্ছি। এলসিএম ইকুয়াল টু, তাহলে সবগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি 3 ইন্টু 5 ইন্টু 2, তো এইগুলো সবগুলো মাল্টিপ্লাই করে আমরা পাবো 840। তো এটাই হবে আমাদের আনসার। যদিও নাম্বারগুলো অনেক বেশি বড়, অনেকগুলো, তোমরা আস্তে আস্তে যদি করো তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম হবে, ঠিক আছে। তাহলে এখন ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে আছে, প্রথমে আছে 55। 55কে আমরা ভেঙে ফেলি, 5 11 যা 55। তারপর আছে 15, 3 5 যা 15। এরপরে আছে 143। দেখো এটা কিন্তু আবার অনেক ইজি, তোমরা অনেক ইজিলি করতে পারবে। এটা 11 দিয়ে ডিভিজেবল, তাই 11 দিয়ে যদি আমরা 143কে ডিভাইড করি তাহলে দেখবে আমরা পাবো 13। এটা অনেক ছোট, এটা কিন্তু তোমরা অনেক কমফোর্টেবলি করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে এখন দেখো কমন কি কি, তাহলে এই যে 5, দুইটার মধ্যে 5 আছে, তাহলে আমরা একটা নিয়ে নিলাম। এরপরে দেখো 11 আছে দুইটার ভিতরেই, তাহলে আমরা 11 নিয়ে নিলাম। আর বাকিগুলো কমন নাই, তো আমাদেরকে এগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা বক্স এঁকে নেই, প্রত্যেকটা নাম্বারকে লিখে ফেলি। এটা দেখো 5 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 13, তাহলে আমরা এগুলো মাল্টিপ্লাই করলে এলসিএম পেয়ে যাব। মাল্টিপ্লাই করলে আসে 2145, ঠিক আছে। সো এটাই আমাদের আনসার।
তারপরে ই নাম্বারটা দেখো, ই নাম্বারে আছে প্রথমেই আছে 25, ঠিক আছে। সো 25কে যদি আমরা ভেঙে ফেলি 5 5 4 25, ঠিক আছে। দেন আছে 57কে ভাঙা যায় কিভাবে, আমরা যদি 3 দিয়ে ভাঙি তাহলে 3 9 যা সরি 3 তাই না, এটা পাবো আমরা। তো 19টা আর ভাঙা যায় না, এটাও একটা প্রাইম নাম্বার। আর একটা আসবে 95কে 5 দিয়ে ডিভাইড করা যায়। সো শুরুতে আমরা 5 নিয়ে নেব, 5 প্রাইম ফ্যাক্টর। 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি 5 1 যা 5, দেন 9, তো এটাও কিন্তু প্রাইম নাম্বার। তাহলে আমরা আমাদের নাম্বারগুলো পেয়ে গেলাম। দেখো লাস্টের দুটো কিন্তু খুবই ইজি, ছোট ছোট, এটা তোমরা অনেক কমফোর্টেবলি করতে পারবে। এখন আমরা কমনগুলো নিব। প্রথমে দেখো 5 কোথায় কোথায় কমন আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে দুইটা 5 থেকে একটা 5 নিয়ে নিলাম। আর দেখো এরপরে আছে 19টা আমরা নেব, দুইটা 19 থেকে একটা 19 নেব, ঠিক আছে। এরপরে দেখো 3 আর 5 আছে, এই দুটো কিন্তু আর কোথাও কমন নাই, সো ইন্ডিভিজুয়াল আছে, এই দুটো আমরা নিয়ে নিব, ইন্ডিভিজুয়ালি নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখন একইভাবে এখন দেখো আমরা সবগুলো নাম্বার লিখে ফেলবো। তাহলে এটা আমাদের 5, এটা ইন্ডিভিজুয়াল 5, এটা 3, আর এখানে 19। তো এইগুলো সবগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এলসিএম আমরা পেয়ে যাব। এটা মাল্টিপ্লাই করে এটা আসবে। সো এটাই আমাদের আনসার। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটি দেখে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, বাই বাই।